ঝরঝরে সুগন্ধি রাইস, সফট আর জুসি মাংস। আর এই তেহারিটা একবার খাওয়ার পরে আপনি বলতে বাধ্য হবেন এটাই আপনার খাওয়া সবচেয়ে বেস্ট তেহারি। হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি বিয়েবাড়ির বাবুর্চিদের সেই তেহারির রেসিপিটা, যেটা একবার খেলে এর স্বাদ আর ভুলতে পারবেন না। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। তেহারি রান্নার জন্য সবার প্রথমে আমি একটা প্যান নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা ভাজার তেল। রান্নার শুরুতে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম, আর সেই বেরেস্তা ভাজার তেলটাকেই আমি এখানে দিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আর বিয়েবাড়ির এই তেহারি রান্নায় কিন্তু সরিষার তেলটাকে অবশ্যই দিতে হবে, আর সরিষার তেলের কারণে কিন্তু এই বিয়েবাড়ির তেহারিতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি, আর এখানে প্রায় 1 কেজি গরুর মাংস আছে। মাংসটাকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও এই তেহারিটা রান্না করতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটা এই তেহারি রান্নায় ব্যবহার করতে, এতে করে তেহারির ফ্লেভারটা কিন্তু ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটা সহ মাংসটাকে সামান্য একটু ভুনে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। 1 কেজি মাংসের জন্য আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। এই বিয়েবাড়ির তেহারি রান্নায় একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তা, যেটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। আর এই বেরেস্তা ভাজার তেলটাই কিন্তু আমি রান্নার শুরুতে ব্যবহার করেছি। এবার আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 4 টেবিল চামচ। 10-12টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। সবগুলো মশলা সামান্য মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই রান্নায় কোনো প্রকারের মরিচের গুঁড়া ব্যবহার হবে না, তাই কাঁচা মরিচের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। এবার এই বিয়েবাড়ির তেহারির জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরা দারচিনি, ছোট এলাচ নিয়ে নিচ্ছি 8-10টার মতো, একটা পুরো জায়ফলের অর্ধেকটা নিয়ে নিচ্ছি, সাথে একটা বড় সাইজের জয়ত্রী নিয়ে নিচ্ছি, লং দিয়ে দিচ্ছি প্রায় 4-5টার মতো, গোটা কালো গোলমরিচ অ্যাড করছি 1 চা চামচ, শাহি জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আমরা অনেকেই কিন্তু শাহি জিরাটাকে রেগুলার জিরা বা মৌরির সাথে গুলিয়ে ফেলি। শাহি জিরা কিন্তু দেখতে টোটালি ডিফারেন্ট। এটা দেখতে অনেকটাই চিকন টাইপের হয়, মোটামুটি এই রকম। আর অনেকেই কিন্তু এটাকে শাহজিরা বা চিকন জিরা নামেও চিনে থাকেন। আর এই শাহি জিরাটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এবার এই মশলাটাকে না ভেজে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার এই গুঁড়া মশলাটাকে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি মাংসটাকে এখানে সামান্য একটু ভুনে নিব। আর আরেকটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, তেহারি রান্নায় কিন্তু কোনো প্রকারের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বা ধনিয়ার গুঁড়া আপনারা ব্যবহার করবেন না। এবার এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5-7 মিনিটের জন্য। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু এখানে পানি ছেড়েছে। এবার এই মাংসের পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে না আসা পর্যন্ত আমি এই মাংসটাকে কষাবো। এখানে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আর মাংসটাও কিন্তু এখানে মোটামুটিভাবে ভুনা হয়েছে। এবার মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করব। আর এখানে আমি প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করছি। মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য কতটুকু পানি দরকার সেটা আপনারা বুঝে তারপর অ্যাড করবেন। প্রয়োজনে আপনারা পরবর্তীতেও পানি অ্যাড করতে পারবেন। আর মাংস রান্নার সময় কিন্তু অবশ্যই গরম পানি দিবেন। এবার আমি এই মাংসটাকে ঢেকে রান্না করব। চুলার আঁচটাকে লো করে দিচ্ছি। আর চুলার লো আঁচে ঢেকে এই মাংসটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে আপনারা মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিবেন। আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা পুড়ে না যায়। প্রায় 40 মিনিট পরে এখানে কিন্তু মাংসটা অলমোস্ট হয়ে গেছে।
আর এখানে কিন্তু কিছুটা ঝোল আছে। এবার আমি মাংসের এই ঝোলটাকে এখানে একেবারে শুকিয়ে নিব। সো মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, আর এখানে শুধুমাত্র তেল আর মশলাটাই অবশিষ্ট আছে। এবার এই তেল মশলা থেকে আমি মাংসটাকে সেপারেট করে তুলে নিচ্ছি। এবার আমি রান্নার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আজকে তেহারি রান্নার জন্য আমি এখানে প্রায় 750 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করব। আর এই চালটাকে কিন্তু আমি অলরেডি ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার মাংসের এই তেল মশলার মধ্যে আমি চালটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই তেল মশলার মধ্যে আমি এই চালটাকে এখন সামান্য একটু ভেজে নিব। আর এভাবে যদি চালটাকে এই তেল মশলার মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেহারির টেস্টটা অনেক বেড়ে যাবে। চালটাকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি চালের মধ্যে পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 লিটার গরম পানি। আপনারা যে পরিমাণ চাল দিয়ে রান্নাটা করবেন পানির পরিমাণ ঠিক তার ডাবল হতে হবে। আজকে যেহেতু আমি 750 গ্রাম পোলাওয়ের চাল দিয়ে রান্নাটা করছি, তাই আমি এখানে 1.5 লিটার গরম পানি ব্যবহার করেছি। তবে আপনাদের চালের পরিমাণ যদি 1 কেজির বেশি হয় সেক্ষেত্রে দ্বিগুণের পরিবর্তে 1.5 গুণ গরম পানি ব্যবহার করবেন। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। গুঁড়া দুধ অ্যাড করছি 1 টেবিল চামচ। কাঠবাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা কাঠবাদামটাকে গরম পানিতে 5-7 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজেই কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তারপর জাস্ট এটাকে বেটে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। যেহেতু আমি কেওড়ার জলটা দিয়েছি তাই 1 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা যদি কেওড়ার এসেন্সটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 2-3 ফোঁটা ব্যবহার করলেই হবে। 10-12টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চালের পানিটাকে আমি একটু চেক করব যে লবণটা ঠিক আছে কিনা। আর এই অবস্থায় কিন্তু চালের পানিটা একটু লবণাক্ত হতে হবে। পানিটাকে চেক করে যদি আপনারা দেখেন পানিতে একটু লবণের পরিমাণটা বেশি, তাহলে আপনারা বুঝে নেবেন যে রান্নার পরে চালে লবণের পরিমাণটা ঠিক হয়ে যাবে। আর এই অবস্থায় যদি পানিতে লবণের পরিমাণটা ঠিকঠাক মনে হয় বা কিছুটা কম মনে হয় তাহলে কিন্তু আপনাদের আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে। সো লবণের পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের গায়ে গায়ে আসে। 5-7 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অলরেডি কমে গেছে আর চালের গায়ে গায়ে চলে এসেছে। এবার আমি মাংসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। মাংসটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন থেকে বাকি রান্নাটা আমি দমে করব। এবার আমি চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। চুলার উপরে একটা রুটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটাকে একটু গরম করে নিয়ে আমি এবার প্যানটা বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা আপনারা একটু বন্ধ করে দিবেন। আমি একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর এই কাজটা আমি করছি যাতে তেহারির চালটা ঠিকঠাক দম পায়। এইভাবে প্রায় 10-12 মিনিট একদম লো আছে এই চালটাকে আমি দমে রান্না করব। আর 10-12 মিনিট পরে নিচের চালটাকে আমি উপরে তুলে দিচ্ছি। এই কাজটা এমনভাবে করতে হবে যেন নিচের চালটা উপরে আসে, ঠিক উপরের চালটা যেন আবার নিচে চলে যায়। আর এভাবে একটু নেড়ে চেড়ে দিলে সবগুলো চাল কিন্তু দম পাবে আর ভালোভাবে সিদ্ধ হবে। শেষমেশ আমি আরও কিছুটা ঘি অ্যাড করছি। আমি এখানে প্রায় 1-2 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। এটা একটা এক্সট্রা ফ্লেভার দিবে। রান্নাটা মোটামুটি শেষ। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। তবে এটাকে এখন সার্ভ করা যাবে না। আমি এটাকে ঢেকে আরও প্রায় 15 মিনিট এভাবে রাখবো, যাতে করে উপরে যে চালটা নিচে গেছে সেটাও যেন পারফেক্টলি সিদ্ধ হয়। সো তেহারিটা কিন্তু রান্না হয়ে গেছে।
আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে। জাস্ট চালটাকে দেখেন এটা কতটা ঝরঝরে। আর দেখেন মাংসটাও কিন্তু বেশ সফট আর জুসি। হালকা একটু চাপ দিলেই কিন্তু মাংসটা ভেঙে যাচ্ছে। আর এটা কিন্তু খেতেও খুব অসাধারণ হয়েছে। আর এই তেহারিটাকে যদি আপনি একবার বাসায় রান্না করেন, আপনি অবশ্যই বলবেন যে এটাই আপনার খাওয়া বেস্ট তেহারি। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের রেসিপি যদি আপনি আরও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।